ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনাকে কি কি জানতে হবে অথবা কি কি পদক্ষেপ নিয়ে তারপর আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন বা শিখতে আসবেন। ঠিক আছে ভিউয়ার্স, অযথাই ডিজিটাল মার্কেটিং শিখে তাহলে কোনোভাবেই বেনিফিটেড হবেন না। কারণ অনেক স্টুডেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে শিখে পরে 6 মাস 1 বছর বসেই আছে, কিন্তু কন্টেন্ট নাই, সেই কারণে তারা বসে বসে এসইও বা কিওয়ার্ড এগুলো নিয়ে রিসার্চ করে। লাভ কি যদি আপনার কন্টেন্ট রেডি না থাকে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। টপিকটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করার পূর্বে আপনাদের কি কি দক্ষতা থাকতে হবে অথবা ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনাদের কি কি জানা প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে বলবো, আশা করি আপনাদের অনেক উপকার হবে। ভিউয়ার্স, বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি, কারণ এর মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট কিভাবে খুব সহজে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়া যায় সেটার একটি মাধ্যম। তো ডিজিটাল মার্কেটিং এখন বর্তমানে এর প্রচুর চাহিদা আছে বা সামনে এর চাহিদা আরও বাড়বে। বর্তমান যে ওয়েব অ্যান্ড ই কমার্স সাইটগুলো বা বিজনেস যে পেজগুলো আছে এগুলো টোটালি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই কিন্তু বিজনেস করে যাচ্ছে। আপনার একটি প্রোডাক্ট যখন কোনো দর্শক বা কোনো ক্লায়েন্টের কাছে আপনি পৌঁছে দিবেন, সেটাকে আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে বা ভিজুয়াল করতে হবে, তা না হলে কিন্তু দর্শকের যদি পছন্দ না হয় সেই প্রোডাক্টটি কিনবে না। তো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই একটি প্রোডাক্টকে খুব সুন্দরভাবে ভিজুয়াল করে দর্শকের কাছে পৌঁছে দিতে পারি। মজার বিষয় হচ্ছে, আমরা যখন ডিজিটাল মার্কেটিং করার সিদ্ধান্ত নেব তখন আমরা শুরুতেই জানি যে কিছু যেসব সোশ্যাল মার্কেটিং সাইটগুলো আছে আমরা সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমে যদি আসি ফেসবুক বা ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এমনকি হোয়াটসঅ্যাপেও করা যায়, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই ধরনের প্রচুর সোশ্যাল নেটওয়ার্ক আছে। এগুলোর মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি এবং নিজস্ব ওয়েবসাইট করেও আমরা কাজ করতে পারি। তো সব কিছুই করা যদিও সহজ হয়, কিন্তু ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং করাটাও সহজ, কিন্তু আপনাকে আগে ফার্স্ট কনসেপ্ট বুঝতে হবে এবং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণই বৃথা যাবে। তো আমরা অনেকেই যখন ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাডমিশন নেই তখন কিন্তু মনে করি যে একটা ফেসবুক পেজ, একটা কভার পেজ বা ইউটিউব কভার ব্যানার, এই ধরনের কাজগুলো করার পর আমাদের প্রোডাক্ট যে কোনোভাবে আমরা বুস্ট করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আসলে কিন্তু তা কিন্তু না। তার আগে যেই পদক্ষেপটা দরকার আপনাদের, অবশ্যই গ্রাফিক্স ডিজাইন দরকার, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স দরকার। ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন কেন দরকার, তারপর মোশন গ্রাফিক্স ডিজাইন কেন দরকার আমি একটু ব্যাখ্যা করে বলছি। ভিউয়ার্স, ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এখন এই প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করার জন্য একটা বা এই প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডের কাউকে লাগবে। তো সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে না করে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে পারেন তাহলে আপনি আপনার মন মতো এই কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ওই প্রোডাক্টের জন্য সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে ভিউয়ার্স, এই কন্টেন্টটিকে আপনি আপনার ফেসবুক পেজে আপনি যখন আপলোড করবেন তারপরে বুস্ট করবেন। যদি এই কন্টেন্ট আপনার ডিজাইন সুন্দর না হয়, মানে লোকের কাছে যদি প্রেজেন্টেবল না হয়, স্মার্ট প্রেজেন্টেশন না হয়, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট ঠিকমতো সেল হবে না। এটা মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে কি, গ্রাফিক্স ডিজাইন করে খুব সুন্দর করে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে যাতে করে বিভিন্ন দর্শকদের মাঝে আকর্ষণীয় হয়ে ওঠে। এটা গেল একটা বিষয়। দুই হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইন। এবার আপনার প্রোডাক্টটিকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্টেশন করার জন্য, স্মার্টলি ভিজুয়াল করার জন্য আপনাকে অবশ্যই মোশন গ্রাফিক্স ডিজাইনটা জানা দরকার। কেন বললাম ভিউয়ার্স, কারণ ডে বাই ডেজ আপনি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বেন। অন্যান্য 10 জনের মধ্যে আপনার কন্টেন্ট যদি ভিজুয়াল সুন্দর না হয় বা প্রেজেন্টেবল না হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ঠিকমতো সেল হবে না। যতই বুস্ট করেন আর যতই ফেসবুক পেজ বলেন
আর ওয়েব এন্ড ই কমার্স যতই করেন কাজ হবে না। তো সেক্ষেত্রে মূল আরেকটা বিষয় হচ্ছে মোশন গ্রাফিক্স করে আপনার এই কন্টেন্টটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আপনার জন্য মোশন গ্রাফিক্স শেখাটা জরুরি। তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স, কন্টেন্ট যদি আমাদের ঠিকমতো রেডি না থাকে তাহলে আমরা কি দিয়ে বিজনেস করব। আগে ফার্স্ট দরকার আমাদের কন্টেন্টের প্রেজেন্টেশন অ্যান্ড স্মার্ট গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিজুয়ালের জন্য মোশন গ্রাফিক্স ডিজাইন। ওকে ভিউয়ার্স, এবার আসি আমরা বিজনেস সম্পর্কে, যেসব বিজনেস ওয়েবসাইটগুলো সম্পর্কে জানবো। ধরুন আপনি একটা ফেসবুক পেজ খুললেন। ফেসবুক পেজ খোলাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটি একটি জনপ্রিয় মাধ্যম সোশ্যাল নেটওয়ার্কের জন্য। তো এখানে আপনার করণীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের, মানে বিজনেস স্ট্যান্ডার্ড লেভেলের একটি ফেসবুক পেজ খুলতে হবে। প্রথমে আপনাকে লোগো ডিজাইন অ্যান্ড কভার ডিজাইনটা খুব সুন্দর করতে হবে, যাতে করে যে কেউ আপনার পেজটা দেখে মনে হয় কর্পোরেট লুক আসে। তো এখানে আপনি যখন আপনার কন্টেন্ট আপলোড করবেন, আপলোড করার পর এবার আসেন এসইও করতে হয়, কিছু হ্যাশট্যাগিং কিওয়ার্ড করতে হয়, হ্যাঁ। তারপর এগুলা করে তারপর বুস্ট করবেন, হ্যাঁ। বুস্ট করার পর তারপরে অডিয়েন্সের কাছে এটা আপনার পৌঁছে যাবে। তো আপনি যখন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, এই সব ক্ষেত্রেই আপনাকে স্মার্টলি বিজনেস স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন করতে হবে। আর কিছু ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনগুলো যেন খুবই স্মার্ট হয়। তো এগুলো আমরা অনেকেই জানি, সেই বিষয়ে আমি আর যাচ্ছি না, কারণ আমরা বিভিন্ন দুই একটা সাইট থেকে ডেসক্রিপশনগুলো আমরা খুব চমৎকারভাবে নিতে পারি। ভিউয়ার্স, আপনি যখন কন্টেন্ট এইসব সাইটগুলোতে আপলোড করবেন, অবশ্যই স্মার্টলি আপনার কন্টেন্ট যদি স্মার্ট না দেখা যায় বা স্মার্ট প্রেজেন্টেশন না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার কন্টেন্ট রিসিভ করবে না। কারণ আপনি যতই এসইও করেন না কেন, বুস্ট করেন না কেন, দেখা গেছে কি টাকাটা আপনার জলে যাবে। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং জাস্ট ফেসবুক পেজ বা ওয়েব এন্ড ই কমার্স সাইটগুলো ব্যবহার করতেছেন, কিন্তু এর টোটাল হিস্ট্রিটা আপনি না বুঝেই আপলোড করে ছেড়ে দিচ্ছেন। এতে করে আপনার সেল অনেক কম আসবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন। ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনাকে কি কি জানতে হবে অথবা কি কি পদক্ষেপ নিয়ে তারপর আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন বা শিখতে আসবেন। ঠিক আছে ভিউয়ার্স, অযথাই ডিজিটাল মার্কেটিং শিখে তাহলে কোনোভাবেই বেনিফিটেড হবেন না। কারণ অনেক স্টুডেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি যে শিখে পরে 6 মাস 1 বছর বসেই আছে, কিন্তু কন্টেন্ট নাই। সেই কারণে তারা বসে বসে এসইও বা কিওয়ার্ড এগুলো নিয়ে রিসার্চ করে। লাভ কি যদি আপনার কন্টেন্ট রেডি না থাকে? ফার্স্ট আপনাকে চিনতে হবে কন্টেন্ট ক্রিয়েশন। এটার জন্য গ্রাফিক্স অ্যান্ড মোশন গ্রাফিক্স এই দুইটা লাগবে। তারপরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে নেমে পড়ুন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।